আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব যুক্ত বর্ণ এবং যুক্ত বর্ণের ব্যবহার, যুক্ত বর্ণের উচ্চারণ। বাংলা ভাষায় যেমন যুক্ত বর্ণটা ঠিক নিচে থাকে, জাপানি ভাষায় যুক্ত বর্ণটা নিচে থাকলেও বরাবর নিচে থাকে না, ঠিক পাশে, পরের অক্ষর আর কি, ঠিক পাশে ছোট হয়ে বসে। এই ইয়া, ইউ, ইয়, এই তিনটা ওয়ার্ড যুক্ত বর্ণ হিসেবে অন্য ওয়ার্ডের সাথে বসে এবং যুক্ত বর্ণ তৈরি করে। আচ্ছা, কাদের সাথে বসে? দেখেন, একটা টেবিলের রো হচ্ছে এটা, আর কলাম হচ্ছে এটা। এই তিনটা ওয়ার্ড এই ই কলামের সাথে, ই কলামের ই বর্ণটা বাদ দিয়ে, এই বর্ণটা বাদ দিয়ে বাকি সবার সাথে বসবে। বাকি সবার সাথে বসে যুক্ত বর্ণ তৈরি করবে। আমি আগেই বলি, এই পুরো ই কলামের মধ্যে, ই বাদ দিয়ে ই কলামের মধ্যে সবার ব্যবহার একই থাকবে, শুধুমাত্র এই দুইটা ওয়ার্ড ছাড়া, সি এবং চি ব্যতীত সবার উচ্চারণ একই থাকবে। এবার আমরা চলে যাই, উচ্চারণগুলো কেমন হবে দেখেন। এই যে কির সাথে ইয়াটা কিন্তু ছোট হয়ে বসে নাই, পাশে ঠিক আছে আছে, কিন্তু ছোট হয়ে বসা নাই বিধায় এটা যুক্ত বর্ণ নয়। কিন্তু এখানে দেখেন, কির সাথে ইয়াটা ছোট হয়ে বসছে বিধায় এটা যুক্ত বর্ণ, অর্থাৎ এটা যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণ নয়। উচ্চারণগুলো কিভাবে আসে দেখেন। ইয়া, শেষের উচ্চারণটা আসতেছে আ, শেষের উচ্চারণ আসতেছে আ। সেজন্য আমরা স্বরবর্ণের আ কে নিতে পারি। ই আ, শেষের উচ্চারণ আসতেছে আ, সেজন্য আমরা স্বরবর্ণের আ কে নিতে পারি। ইউ, উ, শেষের অক্ষর উচ্চারণ আসতেছে উ, সেজন্য আমরা রস্যা উ কে নিতে পারি। ইও, ইও, শেষের উচ্চারণ আসতেছে ও, সেজন্য আমরা ও কে নিতে পারি। আচ্ছা, দেখেন, কির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন, অর্থাৎ যুক্ত বর্ণ হিসেবে যখন কির সাথে ইয়া আসবে, তখন উচ্চারণ আসবে, কির আসবে কি, ইয়ার আসবে আ। ইয়ার আটা কোত্থেকে আসলো? এই যে আমরা এখানে বলছিলাম ইয়ার শেষের উচ্চারণ আসতেছে আ, উচ্চারণ হয়ে যাবে কিয়া, কিয়া, এরকম উচ্চারণ আসবে। বাংলা যদি আপনি লেখেন কিয়া, বাংলা যদি লেখেন তাহলে উচ্চারণ আসবে কিয়া। আর ইংলিশে এভাবে আসবে, উচ্চারণটা টোটালি আসলে এরকম হবে, কিয়া, কিয়া। কির সাথে ইয়া যুক্ত হলে হয়ে যাবে কিয়া। কির সাথে যখন আপনি ইউ যুক্ত করবেন, তখন হয়ে যাবে, কির আসবে কি, ইউর আসবে উ, অর্থাৎ কিউ। কির সাথে ইও যুক্ত করলে হবে কি আর ও, কিও। এবার কির উপরে যখন টেন টেন দিবেন তখন হয়ে যাবে গি। গির সাথে যখন ইয়া যুক্ত করবেন তখন হয়ে যাবে গিয়া, গিয়া। গির সাথে ইউ যুক্ত করলে হয়ে যাবে গি, উ, গিউ। গির সাথে ইও যুক্ত করলে হবে গি, ও, গিও। আমরা আগে বলে রাখছিলাম, সিরিয়ালের মধ্যে সি এবং চি এর ব্যবহারটা ভিন্ন, সেজন্য আমরা সি এবং চি এই দুইটা ওয়ার্ডের ব্যবহারটা শেষে শিখব। এবার আসি, নির সাথে যুক্ত বর্ণগুলো দিলে কেমন উচ্চারণ হয়। নির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন, ঠিক কি এর মতো, কিটা কিতে যেভাবে শিখে আসছেন সেভাবেই নির সাথে ব্যবহার হলে, নি কির সাথে ব্যবহার যখন করছেন ঠিক কি এর মতো, কির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করছেন তখন উচ্চারণ হয়েছে কিয়া। এবার নির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন উচ্চারণ হয়ে যাবে নিয়া, নিয়া। নির সাথে ইউ ব্যবহার করলে হয়ে যাবে নিউ, নির সাথে ইও ব্যবহার করলে হয়ে যাবে নিও, নিও। হি, হির সাথে আপনি ইয়া ব্যবহার করলে হয়ে যাবে হিয়া, হিয়া। হির সাথে ইউ ব্যবহার করলে হয়ে যাবে হিউ, হিউ। হির সাথে যখন আপনি ইও ব্যবহার করবেন তখন হয়ে যাবে হিও, হি, ও, হিও। বির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন তখন উচ্চারণ আসবে বি, আ, বিয়া। বির সাথে ইউ ব্যবহার করলে হয়ে যাবে বিউ, বির সাথে ইও ব্যবহার করলে হয়ে যাবে বিও। এবার হির উপর যখন আপনি মারু ব্যবহার করবেন তখন উচ্চারণ হয়ে যাবে পি, অর্থাৎ
পির সাথে ইয়া ব্যবহার করলে হয়ে যাবে পিয়া। পির সাথে ইউ ব্যবহার করলে হয়ে যাবে পিউ। পির সাথে ইও ব্যবহার করলে হয়ে যাবে পিও। পি ও, পিও। এবার আসি আমরা মি এর সাথে। মির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন তখন হয়ে যাবে মিয়া। মির সাথে ইউ ব্যবহার করলে হবে মিউ, মিউ। মির সাথে ইও ব্যবহার করলে হবে মিও, মিও। এবার আসি আমরা রি এর সাথে ব্যবহার। রির সাথে যখন আপনি ইয়া ব্যবহার করবেন তখন হয়ে যাবে রিয়া, রিয়া। রির সাথে যখন আপনি ইউ ব্যবহার করবেন তখন হয়ে যাবে রিউ, রিউ। রির সাথে যখন আপনি ইও ব্যবহার করবেন তখন হবে রিও, রিও। এবার আমরা আসি সি এবং চি এর ব্যবহারে। আগে আপনারা যেগুলো শিখে আসছেন তার থেকে সি এবং চি এর ব্যবহারটা একটু ডিফিকাল্ট তবে সহজ। কির সাথে আপনি যখন ইয়া ব্যবহার করছেন তখন উচ্চারণ আসছে কি থেকে আসছে কি, ইয়া থেকে আসছে আ, অর্থাৎ কিয়া, কিয়া। কিন্তু এখন আপনি শীত থেকে সি, ইয়া থেকে আ নিতে পারবেন না। শীত থেকে আপনাকে শুধুমাত্র বর্ণটা নিতে হবে, আর ইয়ার আ থেকে আপনাকে নিতে হবে শুধু কার চিহ্নটা। অর্থাৎ প্রথমটার আসবে বর্ণ, পরেরটার আসবে কার চিহ্ন। প্রথমটা যদি বর্ণ আসে তাহলে আসবে স, আর পরেরটা যদি কার চিহ্ন আসে তাহলে আসবে আ। অর্থাৎ শির সাথে ইয়া যুক্ত করলে শিয়া না হয়ে সা হয়ে যাবে। ঠিক পরেরটাও সেম। শির সাথে যখন আপনি ইউ ব্যবহার করবেন তখন সি থেকে আসবে আপনার বর্ণ, অর্থাৎ স। আর রস্বউ থেকে আসবে আপনার কার চিহ্ন, অর্থাৎ রস্যুকার। হয়ে যাবে সু। প্রথমটা থেকে বর্ণ, পরেরটা থেকে কার চিহ্ন, অর্থাৎ সু। সির সাথে যখন আপনি ইও ব্যবহার করবেন তখন প্রথমটার আসবে বর্ণ, অর্থাৎ সি থেকে আসবে স। আর ইও থেকে আসবে, উ থেকে আসবে ওকার, ইও থেকে আসবে উ, উতে হচ্ছে উকার, অর্থাৎ শো। পরেরটা আপনি শির উপর টেন টেন দিলে জি। শি এর ব্যবহার যা, জি এর ব্যবহারও তা। ঠিক প্রথমটার মতো। প্রথমটা হচ্ছে জি, পরেরটা হচ্ছে ইয়া, অর্থাৎ আ। প্রথমটা থেকে আপনার যাবে বর্ণ, পরেরটা থেকে যাবে কার চিহ্ন। অর্থাৎ জি থেকে যাবে জ, ইয়ার আ থেকে যাবে আকার, অর্থাৎ যা। জির সাথে ইয়া যুক্ত করলে জিয়া না হয়ে যা হয়ে যাবে। জির সাথে ইউ যুক্ত করলে কি হবে? প্রথমটা থেকে আসবে বর্ণ, অর্থাৎ জি থেকে আসবে জ। আর ইউ, উ, রস্বউ থেকে আসবে রস্যৌকার, অর্থাৎ জু। জির সাথে যখন আপনি ইও ব্যবহার করবেন তখন সেম। জি থেকে আসবে জ, ইও থেকে আসবে ওকার, অর্থাৎ জো। জির সাথে ইয়া যুক্ত করলে হবে যা, জির সাথে ইউ যুক্ত করলে হবে জু, জির সাথে ইউ যুক্ত করলে হবে জো। ঠিক পরের চি এর ব্যবহারটাও সেম। চি এর বেলায়ও প্রথমটার আসবে বর্ণ, পরেরটার আসবে কার চিহ্ন। প্রথমটা থেকে যাবে আপনার বর্ণ, পরেরটা থেকে কার চিহ্ন। অর্থাৎ প্রথমটা থেকে যদি আপনার বর্ণ যায় তাহলে হচ্ছে চি থেকে আসবে চ, ইয়া থেকে আসবে আ, অর্থাৎ কার, আকার। চি থেকে আসবে চ, ইয়া থেকে যাবে আকার, অর্থাৎ চা। চির সাথে যখন আপনি ইউ ব্যবহার করবেন তখন উচ্চারণটা হবে কি? প্রথমটা হচ্ছে বর্ণ, পরেরটা যাবে কার চিহ্ন। অর্থাৎ প্রথমটা হচ্ছে চি, চি থেকে যাবে চ, ইউ থেকে যাবে উ, হ্রস্ব উ, অর্থাৎ চু। চির সাথে যখন আপনি ইও ব্যবহার করবেন ঠিক একইভাবে প্রথমটার যাবে বর্ণ, পরেরটার যাবে কার চিহ্ন। অর্থাৎ প্রথমটা চি থেকে যাবে চ, আর পরেরটা হচ্ছে ইউ থেকে যাবে ওকার, অর্থাৎ চো। তাহলে চির সাথে ইয়া যুক্ত করলে হবে চা, চির সাথে ইউ যুক্ত করলে হবে চু, চির সাথে ইও যুক্ত করলে হবে চো। এবার আমরা চু এর যুক্তবর্ণ শিখবো। দেখেন চু এরও কিন্তু যুক্তবর্ণ আছে। আপনি সু এর ব্যবহারটা কিরকম আসবে? যখন আপনার সুটা ঠিক সমানে সমান থাকবে, অর্থাৎ নি, সু, কি। এখন আপনাকে এই সু এর উচ্চারণ সুই করতে হবে। যখন এটা ছোট হয়ে যায় তখন যুক্তবর্ণ হিসাবে ব্যবহার করা হয়। দেখেন সুটা কিন্তু এখানে ছোট করেই লেখা আছে। যদি এটা বড় করে লেখা থাকতো তখন এটা, যদি এরকম
যদি এরকম লেখা থাকতো তখন কিন্তু এটা যুক্ত বর্ণ নয়, এখন এটা যুক্ত বর্ণ হিসেবে থাকবে। আচ্ছা, এবার উচ্চারণটা কেমন কেমন আসবে? দেখেন প্রথমটা নিয়েই থাকবে, প্রথমটা নিয়েই থাকবে, কিন্তু পরে সু, সু যখন ছোট হয়ে যাবে সু এর উচ্চারণ আসবে না। সু যখন ছোট হয়ে যাবে তখন সু এর উচ্চারণ আসবে না, কিন্তু পরেরটা, পরের বর্ণটা ডাবল হয়ে যাবে বর্ণ। যেমন পরেরটা ছিল কি, এখন কি রস্যিকার তো ডাবল করা যায় না, বর্ণটা ডাবল করে দিবেন। বর্ণটা ডাবল করবেন কিরকম? নি এর নি থাকবে, কি হয়ে যাবে কয় ক রস্যিকার, এটা ছিল এরকম কি, কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে, মানে বর্ণটা ডাবল করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ কয় ক রস্যিকার, কয় ক রস্যিকার। এটা যদি সা থাকে তাহলে আপনাকে উচ্চারণ করতে হবে ছয় স আকার, এরকম। সু যখন ছোট থাকবে পরের যে ওয়ার্ডটা থাকবে ওইটার বর্ণটাকে ডাবল করে দিবেন, অর্থাৎ ডাবল উচ্চারণ করবেন। যেমন নি হয়ে যাবে নি, কি হয়ে যাবে কয় ক রসিকার, অর্থাৎ নিক্কি, নিক্কি। তারপরে সা, এটা হচ্ছে কাটাকানার সা, এটা হচ্ছে কাটাকানার সু, এটা হচ্ছে কা। এখন আমি কি করব, সা এর সাই থাকবে, সু এর কিন্তু আর উচ্চারণ হবে না। সা সাই থাকবে, সু এর কোনো উচ্চারণ হবে না, কাটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ সা কা, সাক্কা। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আমাদের যুক্ত বর্ণের ব্যবহার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।